আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি যে বাসায় থাকি সে বাসাটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো বাসার বাইরের গেট। এটা হলো বাসার বাইরের গেট। এটা হচ্ছে বাইরের গেট। এখন এই দরজাটা আমি খুলবো। এই যে হাত দিকে দিলাম, দরজাটা খুললাম। এটাও খোলা যায়, খুললাম না, উপর দিয়ে খুললাম, দরজাটা লাগিয়ে দিলাম। আর এই হলো আমি যে বাসায় থাকি সেই বাসার, আমাদের এলাকায় বলা হয় আঙ্গিনা। আর এটা হলো আমার বাইক। এটা চতুর্দিকে বাউন্ডারি করানো আছে, চতুর্দিকে বাউন্ডারি। আর এই যে হলো আমাদের সেই ফ্ল্যাট। এই দিকে হচ্ছে বাউন্ডারি এখনো করে করানো হয় নাই। এদিকে শুধুমাত্র ওয়াল করানো হয়নি এখন পর্যন্ত। ওই পাশেটা দেখতেছেন টিনের ঘর। এটা হলো একটা স্কুল। এটা হলো স্কুল। এখন এটা মাপ করা হয় নাই। মাপ করার পরে ধরেন সীমানা বের করার পরে প্যাঁচি দেওয়া হবে। আর এটা হলো মুরগি রাখার খোপ। আমাদের এলাকায় বলা হয় খোপড়া। খোপড়া। আর এই যে উপরে যারা দেখতেছে এটা হলো খাঁচা। এখানে আর একটা আছে মুরগির খোপড়া। আর এই যে গাছ দেখতেছেন, এই গাছটা হলো জলপাই গাছ। জলপাই গাছ, প্রতি বছর জলপাই আমরা খাই। আর এই পাশে যেটা দেখতেছেন সেটা হলো কাঁঠাল গাছ। আর এই যে সামনে যে টিনের ঘরটা দেখতেছেন, এই টিনের ঘরটা হলো মূলত রান্নাঘর। টিনের ঘর হলো রান্নাঘর। এই যে রান্নাঘর, এখানে হচ্ছে চুলা। এখানে হচ্ছে দুইটা চুলা পুরানো আছে। একটা তরকারি রান্না করা হয়, একটা ভাত রান্না করা হয়, একসাথে দুইটা। এটা সিলিন্ডার। এই যে দেখানো হয়ে গেল। আর এইখানে একটা ট্যাপ করা আছে রান্নাঘরে, যাতে থালা বাসন ধোয়ার জন্য ইয়ে করানো হয়। এই দিয়ে দিলাম পানি তৈরি হলো। দুইটাই সুন্দর আছে, এই যে দিয়ে দিলাম। আর এটা হলো বাড়ির ভিতরে কয়েকটা কলা গাছ রাখানো হয়েছে। আর এটা হলো খেজুর গাছ, খেজুর পাড়ানো হয়। আর এটা হলো তো হাউস। এটা চতুর্দিকে ওয়াল সাইড। এই যে এটা হলো সেই ফ্ল্যাট বাড়ি। এই যে দেখালাম। এটা হলো নাওয়া গাছ আমরা বলি, অনেকে বলা হয় ফল। এখন আপনাদেরকে দেখাই, কয়েকটা গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের গাছ। জলপাই গাছ, আম গাছ, নারকেল গাছ, তারপর হলো এটা হলো কাঁঠাল গাছ। আর এটা হলো মেহেদি গাছ। আর এটা তো গেট। আর বিভিন্ন ধরনের গাছ আছে। আম গাছ, যে দেখেন ফুলের গাছ। আর লিচুর গাছও আছে, আবার লিচুর গাছ আছে। এই পাশে আর একটা মেহেদি গাছ আছে। এই মেহেদি গাছটা মনে হয় মরে যাচ্ছে, পাতা একবারে শুকিয়ে গেছে। এই দেখেন পাতা শুকিয়ে গেছে, এটা মেহেদির গাছ। আর এই পাশে আসছে, এই দেখতেছেন এটা হচ্ছে সুপারি গাছ। সুপারি গাছ। এই যে আম গাছের মূল ধরেছে। আর লিচুরও ফুল হয়েছে, কয়েকদিন পর ফল চলে আসবে। এই যে দেখেন। আর এই দেখেন আম গাছের কত সিনারি, কত সুন্দর। আর এখানে একটা আছে জাম্বুরার গাছ। আর এটা আছে যে পেয়ারা গাছ। আর এই পাশে সামনে আর একটা হচ্ছে লিচুর গাছ। কত সুন্দর আমের মোল, এই যে কত সুন্দর দেখাচ্ছে। এই যে আমার বাইক। আর এখন আপনাদেরকে দেখাবো রুমটা, একটু ভিতরে দেখাই আপনাদেরকে। আর সামনে হলো আর একটা বাইক। আর এটা এই বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ের মধ্যে দুইটা ইউনিট করা আছে। দুইটা ইউনিটে দুইজন থাকানো হয় এখন। আর এই পাশে দেখেন আর একটা বেলকনির পাশেই হচ্ছে গোলাপ ফুলের গাছ। আর ওই পাশেটা আছে রজনীগন্ধার গাছ। গোলাপ ফুলের গাছ এখনো ফুল ফুটছিল, কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে রুমটা দেখাই।
এই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো রুম, এটা আছে দুজন থাকা হয়। এটা আছে এই দেখেন, এটা আছে দুইটা ইউনিটের দুইটা দরজা, দুইটা ইউনিটের দুইটা দরজা। এই পাশে একজন থাকে, তার আলাদা চলে গেছে বাইরে, আর এই দিকটা আমরা থাকি। আর এটা হলো সিঁড়ি, এটা হচ্ছে একতলা থেকে দোতলা ওঠার সিঁড়ি, দোতলা ওঠার সিঁড়ি। দেখা একটু একটু করে দোতলা ওঠার সিঁড়ি। এখানে মুরগি হচ্ছে ডিম পারে, মুরগি ডিম পারে এখানে। আর এখানে একটা মুরগি ডিম, যেটা টিভিটা রিমোটটা নষ্ট হয়ে গেছে অনেক দিনে, এখানে ফেলে দেওয়া হয়েছে। আর এটা হলো ট্রাং, পুরাতন অনেক পুরাতন জিনিসপাতি এখানে ভিতরে ঢুকে রাখা হয়েছে, বাইরে রাখছে। আর এটা হলো দোতলা, এই দোতলা দেখেন, দোতলা। এটা হলো পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি পলাকা ছোট থেকে গাছ গাছ, এখানে কাপড় শুকাতে দেওয়া হয়েছে। দেখেন, এখন আমি নিচে আপনাদেরকে দেখাই, দোতলা থেকে একটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমি যে বাসা থাকি সেই বাসাটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছে। আগে আপনার বলছি, এই ফ্ল্যাটে দুইটা ইউনিট আছে, একজন থাকে ওই পাশে, ওই ইউনিটে ওই দরজা, আর এটা হচ্ছে আমাদের দরজা। আর এই দরজার মধ্যে এটা আছে কলিং বেল, এবং কলিং বেলটা আমি একটু স্নান করবো। এই যে রিং করলাম, এখন আমার ওয়াইফ দরজাটা খুলে দেবে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। খুলে দিলাম, সেই লজ্জা পাইছি। আর এটা হলো আমার রুম, এটা হলো আমার রুম, ব্যক্তিগত রুম। এখানে আর একজন রজনীগন্ধা গোলাপ ফুল আছে, সেই লজ্জা পাচ্ছে, লজ্জাপতি নেই। আর এই হলো আমার রুম, এই টিভি দেখতেছি। এখন আমি দেখাই, এখানে লজ্জা পেয়েছে, এখানে রাইস কুকার আছে। আর এখানে লাইটটা একটু জোরে দিই, তাহলে আপনাদেরও সুবিধা হবে দেখার জন্য। এটা হলো ডাইনিং, এটা হলো ডাইনিং, এটা আরো শখ আছে। আর এই যে ফ্রিজ আমার এখানে, এই যে বাড়ি গেট, যে বাইরে গেটটা দেখলেন, সেই বাইরে গেটটা আমি বন্ধ করে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্ল্যাট। আর এটা হলো ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম। এই যে এটা আমার রুম, এটা হলো আমার রুম। এই সামনে যেটা দেখতেছেন এটা হলো আমার রুম, আর এটা হলো ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম। আর এটা হলো কিচেন, মানে রান্নাঘর। এখন রান্নাঘরটা আপনাদেরকে একটু দেখাই। শুরুতে দেখলাম এটা হচ্ছে রান্নাঘর, এখন ছোট যেটা সাইড দেখাই, এটা হচ্ছে জানালা, রান্নাঘরের জানালা। আর এটা হলো আমাদের ধরেন এই মশলাপাতি রান্না করে রাখার জন্য, দেখেন এটা মশলা রাখার জন্য। আর এটা হলো ইনভার্টার চুলা, কারেন্টের চুলা, চুলাটা একটু দেখায় ছুরি দিয়ে, এত সুন্দর সহজ। এই যে ছুরি দিলাম, এই যে অন হয়ে গেলো, এই যে এখন শুরু হলো 2000 পরে। এখন এই যে অফ করে দিলাম, এখন অফ করে দিয়ে দিলাম। এখন দ্বিতীয় রুমটা আপনাদেরকে দেখাই। এটা হলো রাশিবার সামনে একবার লাইনটা লাগিয়ে দেওয়া থাকে। এখন দ্বিতীয় রুমটা আপনাদেরকে দেখাই। এই যে আমার হলো দ্বিতীয় রুম, দ্বিতীয় রুমের লাইটটা আছে, লাইট কম পাওয়ার দেওয়া আছে যেহেতু ছোট বাচ্চা থাকে। আর এই হলো দ্বিতীয় রুম, এটা অতিথি আসলে এই রুমে রাখানো হয়, অথবা আমরা এই রুমে থাকি। আমাদের প্রথম রুমটা যেটা দেখলাম, সেই রুমটাতে আমরা থাকি। এখানে এক্সট্রা আর একটা রুম আছে, যদি কেউ আসে আত্মস্বজন, ওই রুমে দেখলাম আমার শালি আছে, তাই ধরেন ওই রুমটা তাকে দেওয়া হয়েছে। আর এখানে আমরা এই রুমে থাকি। আর এটা দেখতেছেন, এটা হলো কি বলে তা, ভাত রাখা হবে, রাখছিলাম। আর এটা হলো আমার হচ্ছে ওয়ার্ডরোব, এখানে আমাদের সব কিছু আছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনার দেখাই। এটা যেটা দেখতেছেন সেটা হলো এটা রুমের কিন্তু আর একটা, এটা হলো আর একটা রুমের হচ্ছে ওয়াশরুম। এটা হলো আর একটা ওয়াশরুমটা খুব সুন্দরভাবে তার সিস্টেম করানো আছে, সব দিক দিয়ে ভালো দেখায়, ভালোভাবে দেখায়। ওয়াশরুম ঝর্ণা দিয়ে সব কিছু করানো আছে, ঝর্ণা আছে, ট্যাপ আছে, সব কিছু আছে। বাদ দিয়ে খুব সুন্দর একটা বড় আছে ওয়াশরুম, ওয়াশরুমটা খুব সুন্দর। এখন দরজাটা গেটটা একটু লাগাই দেয়, একটু পরে লাগাই দিয়ে দেয়। আর এটা
এটা হলো এই পিছনে যেটা দেখতেছেন এটা হলো ব্যালকনি। এই ব্যালকনিটা খুলে দিলাম, ব্যালকনি খুলে দিলাম। দেখেন এটা হচ্ছে কাপড় চাপড় শুকানো দেওয়া আছে। এই যে ব্যালকনি এটা হচ্ছে এই যে ব্যালকনি, কত সুন্দর। আর চতুর্দিকে একবারে সুন্দর হবে, ছেলে দেখতে খুব সুন্দর ব্যালকনিটা। ব্যালকনি চতুর্থ আবার বাড়ি আছে, বাড়িগুলো একদম ফাঁকা করানো আছে, বাড়িগুলো একবারে ফাঁকা দেওয়া আছে। এই দেখেন চতুর্দিকে গাছের গাছ, কত সুন্দর একটা মনোরম পরিবেশ, দেখতে খুব সুন্দর। এখন আমরা আবার চলে যাচ্ছি সেই আমাদের হচ্ছে রুমে। এটা হচ্ছে আমার দ্বিতীয় রুম। আগে বলছি এটা হচ্ছে দ্বিতীয় রুম। দ্বিতীয় রুম থেকে চলে যায় আমাদের ডাইনিং। এখন হচ্ছে ডাইনিংয়ে চলে যায়। ডাইনিংয়ে প্রথম পরিবেশ আছে আমাদের রাশিকা। এটা হচ্ছে রাজশিকর, অনেক বছর। এটা হচ্ছে যখন আমি চাকরিতে জয়েন করছিলাম 2018 সালের নভেম্বরের 25 তারিখ, 2018 সালের নভেম্বরের 25 তারিখ থেকে এখন পর্যন্ত 2026 সাল পর্যন্ত এক রাজশিকরে চলতেছে। এই যে গেট, এটা খুব সুন্দর। এখন হচ্ছে তাহলে এই হচ্ছে আমার আসল কাজ। এই আপনাদের দিকে দেখানো হয় নাই যে হচ্ছে এই যে প্রথম আছে যেটা আপনার বলছেন হচ্ছে ওয়াশরুম, সেই ওয়াশরুমটা সব দিক দিয়ে দেখা যায় যে এই রুমটা ফ্ল্যাটটা খুব সুন্দরভাবে একবারে পরিবেশ নিরিবিলি জায়গায় বসানো তেমন হয়েছে। সেখানে সুন্দরভাবে একবারে ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়িটা দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার দেখছে 5,000 টাকা, মোট হচ্ছে 4 দেখাচ্ছে, তাহলে 4 × 20,000 টাকা ইঞ্জিনিয়ার মাত্র খরচে নিয়েছে। এই হলো। তা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করলে আসলে কাজটা নিখুঁতভাবে হয়। অনেকে দেখা যায় যে বাড়ির পাশে অনেক বিল্ডিং দিয়েছে ইঞ্জিনিয়ার ছাড়া, নিজে মাথাপর করিয়ে দেখা যায় তাদের ধরেন ঘর বাঁকা তেরা অনেক কিছু হয়েছে। আর এই যে ফ্ল্যাটটা আমাদের দেখতেছেন, এই ফ্ল্যাটটা হলো একবারে ইঞ্জিনিয়ার দিয়ে করা হয়েছে। যা 4বার ইঞ্জিনিয়ারটা নিজে আসে এবং দেখে দিয়ে গেছে, যার ফলে একবারে খুব নিখুঁতভাবে কাজটা করানো হয়েছে। আর এই কাজটা দেখার পরে এইটা মনে করেন ধরেন মানুষ খালি এই মানে ইঞ্জিনিয়ারের খবর রাখে যে কোন ইঞ্জিনিয়ার এইটা দেখাচ্ছে, আমাদেরকে ঠিকানা দেন, তার পরামর্শ অনুযায়ী আমরা করে থাকবো। এই হচ্ছে আমাদের হচ্ছে আমি যে বাসা থাকি, যে রুমে থাকি, সেই রুমটা আপনাদেরকে দেখালাম। আর এই যে বাইরের গেট, দেখেন বাইরের গেটটা কত সুন্দর। প্রথমটা রুম থেকে বের হতে মনে করেন দরজার সামনেই চলে আসে আছে দোতলা জায়গায়। এখান থেকে দোতলা যাওয়া যায় সোজা, আবার দোতলা থেকে নামার সাথে রুম চলে যায়। দুই পাশে দুইটা ইউনিটই ঢোকা যায়। আর এটা হচ্ছে বাইরের গেট। আর এটা হলো বাইরের গেট। বাইরের গেটটা খুব সুন্দর, একবারে দেখেন কত সুন্দর। দুই পাশে দুইটা মোটরসাইকেল রাখার জায়গাও আছে। সোজা বাইরে কত সুন্দর মনোরম পরিবেশের জায়গায় দেখেন দুইটা বেলকনি কত সুন্দর, কত সুন্দর। সামনের দিকে কত ফাঁকা, একটা সুন্দর অনেকটা জায়গা জুড়ে একটা বাউন্ডারি দেওয়া আছে। বাউন্ডারিটা দেখতেও খুব সুন্দর এবং তার চতুর্থ সাইডে হচ্ছে গাছ লাগানো আছে, বিভিন্ন ধরনের খাবার গাছপালা লাগানো আছে। বাইরে কোনো গাছপালা লাগানো হয় না। দেখেন এটা আছে বেলকনি, এটা আছে 2 নম্বর বেলকনি। এটা আছে 2 নম্বর বেলকনি, অনেক সুন্দর। আপনারা যদি কেউ চান, তাহলে আপনারা যদি এরকম রুম বানাতে চান বা ফ্ল্যাট দিতে চান, তাহলে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজটা করে থাকবেন। এখন আমি আবার চলে যাচ্ছি, সেই হলো আমার রুম। এই দেখেন আমার রুম। তা ঠিক আছে দর্শক বিন্দু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।